বন্ধুরা, জিনিস ফ্যামিলি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকে ব্লগ। তো দেখো, আজকে হচ্ছে শনিবারে আমাদের এই সকাল সকাল ব্লগ শুরু হয়েছে। আমাদের আজকে রান্না বান্না কমপ্লিট। তাই জিনি দুষ্টুমি করছে। এই দেখো, জিনি এখন খালি চকোস খেতে শিখেছে। জিনি কি খাবে? চকোস নাকি? সকাল সকাল উঠে খালি কর্মন কর্মন করে খালি চকোস খেতে শিখেছে। জিনি টাটা করে দাও, টাটা করে দাও। করবে না? তো চলো আজকে দেখি আজকে মেনুতে কি কি হয়েছে আমাদের। দেখো, আজকে রান্নার মেনু হচ্ছে খিচুড়ি আর হচ্ছে বেগুন ভাজা। শীতকাল পড়ে গেছে, শীতকাল মানে খিচুড়ি হবেই। আর এখানে রেখেছি একটু পাবদা মাছ। এই পাবদা মাছটা কীভাবে ফিশ ফ্রাই করতে হয় সেটা আমি তোমাদের সঙ্গে দেখাবো। আর কেমন করে কি ম্যারিনেট করে, এখন ম্যারিনেট করে রেখে দেবো, যখন দরকার পড়বে তখন প্রয়োজন মতন ভেজে নেব। তো কীভাবে কি ম্যারিনেট করি সেটা তোমাদেরকে সবটাই দেখাবো। আর কম কম সময় তাড়াতাড়ি করে কীভাবে ম্যারিনেট করা যায়। আর এইটা হচ্ছে জিনিয়ার খিচুড়ি, ওটা ঝাল ছাড়া করে রেখেছি। আর এই পাবদা মাছটা বলে রাখি, এই ধুয়ে নুন হলুদ যেমন মাখাতে হয় তেমনই মাখিয়ে রেখেছি। আর একটু পাতিলেবুর রস দিয়ে ভালো করে মাখিয়ে একটা শুকনো খবরের কাগজের ওপরে বিছিয়ে রেখে দিয়েছি, যাতে ভেতরে জলটা যখন বেরোবে কাগজের ওপর যেন টেনে নেয়। তার জন্য ওটা জাস্ট করে মশলা মাখানো হয়নি, কিছু না, ওটা নুন হলুদ মাখিয়ে লেবু মাখিয়ে রাখা হয়েছে। এবার কী কী মশলা দেবো না দেবো সেগুলো সব তোমাদেরকে আমি পরপর দেখাতে থাকবো। তো দেখো বন্ধুরা, এই যে এখানে একটু রসুন পেস্ট করে নিলাম আমি, প্রায় 5-6টা রসুন নিয়েছি। এটা পেস্ট করে এখানে রইল। আর দেবো 2টো ডিম। ডিম দিয়ে পুরো মাছটাকে ম্যারিনেট করে দিলাম। চলো দেখো কিভাবে করি। তো দেখো, এই যে এখানে একটা ডিশের মধ্যে সবকটা মাছকে এক জায়গা করে নিয়েছি। আর এই দিয়ে দিচ্ছি রসুন বাটা, তার সঙ্গে দিয়ে দিচ্ছি একটু আদা বাটা। আদা বাটাটা পরিমাণ মতো দেবে, মাছ তেমনটা খেতে। আর এই হচ্ছে কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাগুলোকে আমি খেতে করে নিয়েছি, কারণ আমার মিক্সার জারটা লিক করছে বলে যাচ্ছে, চারটা ইউজ করতে পারলাম না। এখানে কাঁচা লঙ্কাগুলোকে ভালো করে থেতো করে নিয়েছি আমার মিক্সকে দিয়ে গোটা গোটা থাকলেও দিয়ে এইভাবে ভালো করে চটকে নিতে হবে। ছিঁড়ে ছিঁড়ে যাচ্ছে। আর তার সঙ্গে দেবো
মিনিট 15-20 মিনিট থাকবে। ততক্ষণ আমি ঝিনিকে স্নানটা করিয়ে দিই, দিয়ে আবার যখন ওটাকে বেসনে ডুবিয়ে বিস্কুটের গুঁড়োতে আবার কোট করব, তখন তোমাদেরকে পুরোটা দেখাবো কীভাবে কী করছি। ততক্ষণ একটু স্নান করে নিই, নইলে জিনির এখন স্নান হয়নি তো, বেলা হয়ে গেছে অনেকটা। এখন থাকবে মিনিট 15-20 মিনিট, ওটা এখন থাক ওরকম, পরে আবার তোমার সঙ্গে দেখা হচ্ছে। তো দেখো এবার আমি একটা একটা করে মাছকে নেব, নিয়ে বেসনে ডুবাবো, তারপর বিস্কুটে গুঁড়ো ডুবাবো, ডুবিয়ে রেডি করে থালাতে রাখবো। এইভাবে প্রত্যেকটা মাছকে করে নেব, নিয়ে তারপরে কোট করে নিয়ে একটা সাইডে থালাতে এইভাবে সাজিয়ে রাখবো। আবার আর একটা মাছ করি। ফের আবার বেসনে ডোবাবো। ঠিক এইভাবে ফেলে দিয়ে একটু হাতটা ধুয়ে নেব, নইলে প্রত্যেকটা মাছের গায়েতে বেসনের লেয়ারটা মোটা হয়ে যাবে। আর তাছাড়া বিস্কুটের গুঁড়োটা মোটা হয়ে গেলে আর একটু জল পড়ুক বেসন করে আবার আরেক পিঠ ওরকম করে নেব। আর এই যে ঝিনি স্নান হয়ে গেছে, ঝিনিকে ঝিনি সাজিয়ে দিয়েছে সুন্দর করে। আমি এইসব করতে থাকি, এইসব রেডি করে দিয়ে তারপর আমার কাজ গুছাবো। তো চলো এইভাবে পরপর সবকটা করতে থাকি, কীভাবে করি। আর যখন ভাজবো তোমাদেরকে নিশ্চয়ই দেখাবো, আর সবকটা করে নিই, তারপর তোমাদেরকে আমি আরেকবার দেখাচ্ছি। তো দেখো আমার এটা পুরোটাই রেডি করা হয়ে গেছে কোট করে। আর এখন আমি এটা ভাজবো না, যেহেতু আমার রান্না বান্নারে হয়ে গেছে রেডি, তার জন্য এটা আর এখন আর ভাজবোই না। যখন ভাজবো তখন তোমাদেরকে দেখাবো কীভাবে ভাজবো। আর এটা এখন আমি ভালো করে চাপা দিয়ে ফ্রিজে ঢুকিয়ে দিচ্ছি, কারণ এখন তো রান্না করবো না। যখন সন্ধ্যাবেলা করি কি রাত্রিবেলা যখনই ভাজি না কেন, তখন তোমাদেরকে দেখিয়ে দেবো কেমন করে ভাজছি। এটাকে তোমরা যখন খুশি রেখে দিয়ে মানে বার করে ফ্রিজ থেকে বার করে ভেজে খেতে পারো, এটা কোনো অসুবিধাই হবে না। যে সঙ্গে সঙ্গে করলাম সঙ্গে সঙ্গে খাওয়া কোনো দরকার নেই। তোমরা এটাকে স্টোর করে 2 দিন ধরে ফ্রিজে রাখতে পারো, যখনই খাবে তার 10 মিনিট আগে ফ্রিজ থেকে বার করে নর্মাল টেম্পারেচারে করে তারপর তোমরা ভাজতে পারবে। যাই হোক, এটা এখন রেডি করা হলো, এবার আমি এটাকে ফ্রিজে ঢুকিয়ে দিই। স্নান করে নিই, আর এখন অনেক বেলা হয়ে গেছে, ঝিনিকে খাওয়ানো হয়ে গেছে। স্নানটা করে তারপর তোমাদের সঙ্গে আবার বিকেলের দিকে দেখা করব। এখন একটু রেস্ট। হয়ে গেছে, প্রায় 9:30 বাজছে। তো রাত্রিরে এই শাক কেটে রেখে দিচ্ছি, এই মূলো শাক ফ্রিজে ছিল 2 দিন ধরে, কেমন নষ্ট মতন একটু হয়ে যাচ্ছে। কালকে রান্নার জন্য এই শাকটা কেটে রেখে দিই, নইলে সকালবেলা রান্নার সময় শাক কাটতে গেলে না খুব অসুবিধা হয়। তার জন্য এখন শাকটা কেটে রেখে দিচ্ছি। আর তোমাদেরকে বলেছিলাম যখন মাছটা ভাজবো তখন দেখাবো একবার, যখন ভাজবো তখন তোমাদেরকে নিশ্চয়ই দেখাবো। এখন তো মাছটা ভাজিনি। তো চলো আজকের মতন ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি। দেখা হবে কালকের নেক্সট ভিডিওতে। ততক্ষণ তোমার সবাই খুব ভালো থেকো, সাবধানে থেকো। আজকের মতন